নমস্কার বন্ধুরা, আজ পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করা হলো। তো সেই বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ সহ পার্শ্ব শিক্ষক, বেকার যুবক যুবতী, আইসিডিএস কর্মী, মিড ডে মিল রাঁধুনি, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা সকলের জন্য টাকা বাড়ানো হলো। তো কাদের কত করে টাকা বাড়ছে, কবে থেকে বেশি টাকা পাবেন আমরা জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বাজেট 2026-27 যেটি প্রকাশিত করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে, যেখানে বাজেট বক্তৃতা দিয়েছেন ডক্টর স্বপন দাশগুপ্ত, ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী। তো এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে আমরা যেগুলো মেন পয়েন্ট গুরুত্বপূর্ণ সেগুলোই শুধুমাত্র দেখব। নতুন 5টি জেলার প্রস্তাব রাখা হয়েছে। জেলাগুলি হচ্ছে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। তার পাশাপাশি বলা হয়েছে 1 লক্ষ নতুন শূন্য পদ পূরণ করা হবে সরকারি অফিসগুলিতে, এবং এই 1 লক্ষ শূন্য পদের মধ্যে 33% মহিলাদের সংরক্ষণ দেওয়া হবে। পাশাপাশি 10% অগ্নিবীরদেরও সংরক্ষণ করা হবে, এবং 1 লক্ষ শূন্য পদের মধ্যে 20,000 পুলিশ বিভাগে নিয়োগ করা হবে। পাশাপাশি 50,000 শিক্ষক, অধ্যাপক এবং অশিক্ষক কর্মীদের সরকারি স্কুলে নিয়োগ করা হবে, এমনটা বলা হচ্ছে। এবং তার পাশাপাশি বলা হচ্ছে সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর ছাড় দেওয়া হয়েছে, এবং এই 5 বছরের ছাড় আগামী 2 বছরের জন্য বহাল থাকবে। তারপর রাজ্য সরকারের ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক ড্রাইভার, তার সঙ্গে চুক্তিভিত্তিক কন্ট্রাক্টর, এদের বেতন বাড়িয়ে মাসে 16,000 টাকা করা হচ্ছে। তার পাশাপাশি পুলিশ প্রশাসনকে সাহায্য করার জন্য সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এদের বেতন বাড়ছে 2,000 টাকা করে, এদের পারিশ্রমিক বাড়ানো হচ্ছে। তার পাশাপাশি হোমগার্ড, এনবিএফ কর্মীদেরও পারিশ্রমিক 2,000 টাকা করে বাড়ানো হচ্ছে। তারপর প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবা, এই সমস্ত কর্মীদেরও পারিশ্রমিক 2,000 টাকা করে বাড়ানো হবে। এবং আরও এখানে আপডেট আসছে যে ভিআরপি অর্থাৎ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে যে ভিলেজ রিসোর্স পার্সন থাকে তাদেরও কিন্তু এখানে টাকা বাড়ানো হবে। পাশাপাশি ভিসিটি এবং ভিএসটি এই কর্মীদেরও টাকা বাড়ছে। এদের যথাক্রমে 200 ও 175 টাকা করে ডেলি এদের বেতন দেওয়া হতো, কিন্তু সেই বেতন আরও 100 টাকা করে বাড়বে। অর্থাৎ ভিআরপিদের দৈনিক পারিশ্রমিক হবে 300 টাকা, আর ভিএসটি ভিসিটিদের দৈনিক পারিশ্রমিক হবে 275 টাকা। পাশাপাশি অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাবদ মাসে 5,000 টাকা করে দেওয়া হবে, আর যারা কারাবাস ভোগ করেছেন তাদের 10,000 টাকা করে দেওয়া হবে। তারপর আমরা দেখে নেব আর কি বলা হচ্ছে। তো এখানে ডি এর কিন্তু একটা আপডেট আসছে, যেটা সরকারি কর্মচারীদের জন্য, সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মীবৃন্দ অর্থাৎ মোটের উপর সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করা হলো। এর আগে 18% ডিএ ছিল, এবার কিন্তু সেই ডিএর উপরে আরও 20% ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বাড়ানো হলো। মোট ডিএর পরিমাণ দাঁড়াচ্ছে 38%। পাশাপাশি পেনশন যারা পান তারাও কিন্তু এই 20% ডিএ পাবেন, এবং এই ডিএ 1 অক্টোবর 2026 থেকে কার্যকর করা হচ্ছে। তারপর এখানে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনাও এখানে চালু করা হচ্ছে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যেই সেই প্রকল্প শুরু করে দেওয়া হয়েছে, এবং এই প্রকল্পের জন্য 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হচ্ছে। পাশাপাশি সরকার পোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময়ে ছাত্রীদের একটি নতুন স্কিম চালু করা হবে। এই স্কিমে সরকারি ও সরকার পোষিত কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আরও বলা হচ্ছে যে যারা মাতৃ রয়েছেন অর্থাৎ প্রসূতি যারা মা রয়েছেন তাদের জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা চালু করা হচ্ছে। এখানেও যারা গর্ভবতী মহিলা থাকবেন তাদের 21,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। তার পাশাপাশি মহিলাদের ইতিমধ্যেই সরকারি বাসে ফ্রিতে যাতায়াত শুরু হয়েছে, এবং এই স্কিম কিন্তু 1 জুন থেকে শুরু হয়েছে। তো এই স্কিমের সুযোগ নেওয়ার জন্য পিঙ্ক কার্ড কিন্তু চালু হবে। তো পরবর্তীকালে পিঙ্ক কার্ড আপনাদের কিভাবে আবেদন করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এই সম্বন্ধে যখন লেটেস্ট আপডেট আসবে অবশ্যই আমরা ভিডিও করে জানিয়ে দেবো। তারপর এখানে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম অর্থাৎ আইসিডিএস যারা কর্মী রয়েছেন, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী, তার সঙ্গে অঙ্গনওয়াড়ি সহায়িকা, এদের বেতনও বাড়ছে। পাশাপাশি আশা কর্মচারীদের জন্য অর্থাৎ যারা আশা দিদিমণি রয়েছেন তাদেরও বেতন বাড়ছে। আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা, তার সঙ্গে আশা কর্মী প্রত্যেকেরই কিন্তু সাম্মানিক 5,000 টাকা বাড়ানো হচ্ছে। আগে যা টাকা পেতেন তার সঙ্গে আরও মাসিক 5,000 টাকা করে বাড়বে, এমনই কিন্তু আপডেট আসছে। তারপর আমরা দেখে নেব আর কি গুরুত্বপূর্ণ আসছে।
এখানে কিন্তু আরো একটি বিরাট বড় আপডেট আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তার সঙ্গে প্রতিবন্ধী ভাতা অর্থাৎ বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন হ্যান্ডিক্যাপ, তাদেরও এবার মাসিক 500 টাকা করে কিন্তু ভাতা বাড়ানো হচ্ছে। এর আগে 1000 টাকা করে পেতেন, এবার কিন্তু 1500 টাকা করে এরা পাবেন, এমনই বলা হচ্ছে। প্যারা টিচার যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, তাদেরও কিন্তু মাসিক 5000 টাকা করে বেতন বাড়ছে। এবং পাশাপাশি মিড ডে মিলের রাঁধুনি যারা রয়েছেন, কুক কাম হেল্পার যারা রয়েছেন, তাদেরও মাসিক 1000 টাকা করে বেতন বাড়ানো হচ্ছে। এবং মিড ডে মিলের যেটা খরচ 6 টাকা 78 পয়সা ছিল, সেটা কিন্তু বেড়ে 10 টাকা করা হচ্ছে। পাশাপাশি আরো যেটা বলা হচ্ছে যে সরকার ও সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের এককালীন 30,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। এবং সব থেকে ভাইটাল, প্রত্যেকে যেটা প্রশ্ন করছেন, যুবসাথী বা যুবশক্তি নিয়ে কি আপডেট আছে। তো দেখতে পাচ্ছেন যুবসাথী বা যুবশক্তি নিয়ে বিরাট বড় আপডেট আছে। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে 2026-এর অক্টোবর মাস থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। তো দেখতে পাচ্ছেন যারা কলেজ পাস করবেন তাদের কিন্তু 3000 টাকা করে মাসে দেওয়া হবে, আর যারা অন্য রয়েছেন তাদের 2000 টাকা করে ভাতা দেওয়া হবে মাসে, এমনই কিন্তু বলা হচ্ছে। সব থেকে বড় আপডেট আসছে যুবসাথী নিয়ে। এবং পিএম কিষাণ নিয়েও আরো আপডেট আছে, যে পিএম কিষাণে বলা হচ্ছে বছরে 6000 টাকা দেওয়া হয়, 3টি কিস্তিতে এই 6000 টাকা দেওয়া হয়। এবার যেটা বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে আরো 3000 টাকা কিন্তু বছরে দেওয়া হবে, প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত 3000 টাকা দেওয়া হবে। তো কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যাবে, কৃষক বন্ধুর প্রকল্পের বদলে এবার পিএম কিষাণ প্রকল্প চালু হবে। এবং এই যে 3000 টাকা, সেটা কিন্তু পিএম কিষাণে যারা নাম থাকবে তাদেরকেই এই 3000 টাকা দেওয়া হবে, এমন কিন্তু আপডেট আছে। পাশাপাশি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাও এবার কিন্তু চালু হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করবেন, অনেক অনেক করে শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। তো এই সকল আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং আপনার কোন আপডেটটি ভালো লাগেনি বা আরো ভালো করা যেত অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করবেন। পাশাপাশি যুবসাথী নিয়ে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।